কক্সবাজার বিমানবন্দরের এই রানওয়ে নির্মাণ প্রক্রিয়া মূলত আধুনিক কৌশলের এক বিস্ময়। এর কাজের শুরুটা হয়েছিল সমুদ্রের তলদেশ থেকে। শুরুতে গভীর সমুদ্রে স্থাপন করা হয় বিশালাকৃতির বালুভর্তি জিওটিউব। এরপর বিশেষায়িত বাল্কহেড জাহাজের মাধ্যমে সাগরের পানি সরিয়ে শুরু করা হয় বিশাল কর্মযজ্ঞ, যাকে বলা হয় স্যান্ড ফিলিং। ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া শেষে কক্সবাজারের এই রানওয়ে কেবল একটি স্থাপনা হিসেবে নয়, বরং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সক্ষমতা ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অনন্য স্বাক্ষর হয়ে থাকবে। তবে সংঘাত যখন তুঙ্গে, তখন বেবিচোখ শোনালো আশার কথা। কক্সবাজার বিমানবন্দরের সব কাজ প্রায় শতভাগ শেষ। রানওয়ে সম্প্রসারণের ফলে এখন বড় বড় ওয়াইড বডি বিমান অনায়াসেই এখানে নামতে পারবে। সরকার চাইলে যে কোনো মুহূর্তে একে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করতে পারে। এখন দেখার বিষয়, এই রশি টানাটানির শেষ কোথায়? শেষ পর্যন্ত কি বিএডব্লিউটিএ তাদের উচ্ছেদ অভিযানে যাবে, নাকি বেবিচোখের যুক্তিতে অটল থেকে কক্সবাজার পাবে তার কাঙ্ক্ষিত আন্তর্জাতিক স্বীকৃতি? সমুদ্রের এই বিশাল রানওয়ে কি টিকে থাকবে, নাকি আইনি গ্যারাকলে পড়বে? অন্যদিকে সব মিলে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা পেলে দেশের পর্যটন, বাণিজ্য ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সহজ হবে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসা। ফলে হোটেল, রিসোর্ট খাত, পর্যটক নির্ভর ব্যবসা, এমনকি স্থানীয় শিল্প ও কারুশিল্পেও বাড়বে চাহিদা। একই সঙ্গে রপ্তানি পণ্য, বিশেষ করে সামুদ্রিক মাছ, চিংড়ি ও কৃষিপণ্য সরাসরি বিদেশে পাঠানো সম্ভব হবে, যা সময় ও খরচ দুটোই কমাবে। দক্ষিণাঞ্চলের মানুষও পাবে আন্তর্জাতিক যাতায়াতের সহজ সুযোগ, কমবে ঢাকামুখী চাপ। সমুদ্র তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বিমানবন্দর শুধু একটি অবকাঠামো নয়, এটি এক নতুন সম্ভাবনার দ্বার। সাগর, আকাশ আর পর্যটনের মিলনে গড়ে উঠছে সমৃদ্ধ এক ভবিষ্যৎ। ভাসমান রানওয়ে আর আন্তর্জাতিক হতে যাওয়া কক্সবাজার বিমানবন্দর, এটি এখন শুধু বাংলাদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার আকাশে নতুন স্বপ্নের প্রতীক।